গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের একটা রেনি সিজনের ড্রয়িং করে দেখাবো। এটা 25 শেডসের ডমসের অয়েল প্যাস্টেল কালার দিয়ে, কারণ সামনে আমাদের বর্ষাকাল আসছে, তাই তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট ড্রয়িংটা, এবং যে কোনো কম্পিটিশানে দিতে পারবে বা স্কুলের প্রজেক্ট হিসাবে বা যে কোনো জায়গায় তোমরা এই রেনি সিজন ড্রয়িংটা এঁকে উঠতে পারবে। খুব ইজি, আমি খুব ধীরে ধীরে খুব ভালোভাবে তোমাদের শেখাবো। এটা খুব ইজি ড্রয়িং। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো, নতুন স্টুডেন্টস, তারা চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি পেন্সিল দিয়ে লাইট একটা সিটি স্কেপ টাইপের স্কেচ করে নিলাম। এখানে স্কুল ছুটি হয়েছে এরকম ধরনের, স্কুল থেকে ছেলে মেয়েগুলো আসছে বা নিয়ে আসছে এরকম ধরনের একটা ছবি, রাস্তায় জলে ভরে গেছে। হ্যাঁ, এরকম একটা রেনি সিজনের ড্রয়িং আমি স্কেচ পেন দিয়ে আঁকছি। তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকবে, তাহলে মুছতে পারবে। আমি লাইটলি একটা স্কেচ প্রথমে করে নিলাম পেন্সিল দিয়ে, যাতে ভুল না হয়। হ্যাঁ, এটা স্কুলের একটা মেয়ে আসছে, ফিগারগুলো একটু বড় করবে, তাহলে মার্কসটা ভালো দেয় এবং তোমার কম্পিটিশনেও রেজাল্ট ভালো হয়। ঠিক আছে, ওই জন্য আমি এটা একটু বড় বড় ফিগার, দুটো ফিগার করে দিলাম। সামনে ছাতা নিয়ে আসছে দুটো মেয়ে, একটা ছাতায় দুটো মেয়ে আছে, পেছনে স্কুলের ব্যাগ আছে। ঠিক আছে, স্কুল ড্রেস পরে আছে, এভাবে স্কুল থেকে ফিরছে, রাস্তাটা জলে ভর্তি আর ছাতাটার ওপরে আছে, এরকম পয়েন্ট করে এইভাবে আঁকবে। হ্যাঁ, এবং ভেতরে লাইনগুলো দেবে, ছাতাটা উঠে আছে। ঠিক আছে, আর একদম দূরে আরেকটা বাচ্চাকে একটা তার বাবা স্কুল থেকে হোক বা যেখান থেকেও নিয়ে আসছে, ওই একইভাবে একই ছাতার মধ্যে ঢুকে আছে, একটা ছাতার মধ্যে দুজন। হ্যাঁ, পাগুলো জলে ডুবে আছে। বাস হয়ে গেল, দুটো ফিগার, চারটে ফিগার আমাদের আঁকা। এবারে পাশে তোমাদের ঘর বাড়ি বিল্ডিংগুলো তোমরা ন্যাচারালি নিয়ম করে নেবে। স্কেল দিয়েও করতে পারো, বিনা স্কেলেও করতে পারো। এখানটা দেওয়ালটা ছেড়ে গেছে, ইট করে দিলাম। এখানটা একটা দাওয়া উঁচু জায়গা, এখানে একটা গোল একটা জানলা আছে, আর এর উপরে ব্যালকনি আছে। ব্যালকনির স্ট্রাকচার এখানটায় করতে হবে। ঠিক আছে, আমি একটা স্কেচ পেন দিয়ে করছি, তোমরা মুছতে পারবে, পেন্সিলে করবে। ঠিক আছে, আর স্কেচ পেন দিয়ে এই কারণে করছি, প্যাস্টেল কালারটা করলে জিনিসটা ব্রাইট এবং সুন্দর লাগে। এটা একটা চালা ঘর টাইপের, বড় থেকে ছোট হয়ে যাবে, দূরে চলে যাচ্ছে পার্সপেক্টিভ। হ্যাঁ, এটারও দাওয়া উঁচু আছে, লাইনগুলো ঠিক ভাবে টানবে, একদম সাইড থেকে প্যারালালভাবে লাইন যেন স্ট্রেট হয়। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির পরে আরেকটা বাড়ি, বাড়ির জানলাগুলো এইভাবে আছে, ওপরে একটা দূরে ঘর আছে, দূরে গাছ আছে, একটা লাইট পোস্ট, এবং ওদিকে রাস্তাটা বেরিয়ে গেছে দূরের ঘরগুলো, এবং এর পেছনে আরেকটা ঘর দেখা যাচ্ছে। এইভাবে তোমরা আঁকাটা কমপ্লিট করবে। ঠিক আছে, দেখো আঁকাটা ড্রয়িংটা প্রায় হয়ে গেল। কত ইজি ড্রয়িং! এখানে একটা তার দিয়ে, ইলেকট্রিক্যাল তার, দুটো পাখি, বৃষ্টিতেও দুটো পাখি বসে আছে। বাস, এটা ডমসের অয়েল পেস্টেল 25 শেডস কালার। আমি ছাতা থেকে শুরু করছি, প্রথমে ডিপ স্কাই বা ডিপ যে স্কাই ব্লুটা আছে ওর উপরে স্কাই দিয়ে মিশিয়ে দিলাম। নিচটা ডিপ হলো, ছাতার ওপরটা চকচক করছে বলে হোয়াইট থাকলো। হ্যাঁ, এবার স্কিন কালারের জন্য ফার্স্ট ব্রাউন, লাইট ব্রাউন বা বার্ন সাইনাটা দিয়ে দিলাম সাইডে সাইডে, এবং স্কিন কালার দিয়ে এটা মিক্স করে নেবে, আঙুলে করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে নেবে। প্রথমে স্কিনগুলো হয়ে গেল, তারপরে আমি এদের ড্রেসগুলো করছি। হ্যাঁ, একটু পেন্সিল দিয়ে বা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চোখ মুখগুলো একটু ডিটেলিং করে নেবে, তাহলে জিনিসটা ছোট ছোট জিনিস তো, তাহলে ক্লিয়ারিটি থাকবে। ওই জন্য যেটুকু করবে সেটুকু পেন্সিল দিয়ে এটা ক্লিয়ার করে নেবে। এটা তোমার হালকাটা আল্ট্রামেরিন ব্লুটা দিচ্ছি, তার মধ্যে একটু গ্রে এবং হোয়াইট, এই তিনটে কালার দিয়ে আমি ড্রেস বানাবো। একটু ব্ল্যাক থাকবে, গ্রে থাকবে, আল্ট্রামেরিন ব্লু থাকবে, আর গ্রে থাকবে, এইগুলো দিয়ে করছি। যেখানে রেডটা আছে সে রেডগুলো দিলাম, ব্যাগগুলো তোমার ব্ল্যাক কালারের, চুলগুলো ব্ল্যাকগুলো দিয়ে নিচ্ছি। ওপরে টপটা সাদা, তাই টপটা কিছু করলাম না, এর টপটা ওপরটা পরে আছে, তাই এটা পুরোই ওই কভার আল্ট্রামেরিন ব্লু আর গ্রে এবং ব্ল্যাক দিয়ে থাকবে। দেখো মানুষগুলো মোটামুটি আমাদের দুটো মেয়ের হয়ে গেল। ঠিক আছে, আর চুলটাও ব্ল্যাক হবে। ব্ল্যাক তোমরা প্যাস্টেলও করতে পারো বা ওটা ব্ল্যাক গ্লাস মার্কিংও ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো দুটো মেয়ে আমাদের হয়ে গেল, এবং দূরে ছেলেটা, মেয়েটা আছে রেড জামা পরে, স্কিন কালার দিলাম। এটা ছোটো জিনিস, তাও তো শেডিংটা দরকার নেই, মোটামুটি কালার ভরে একটু পেন্সিল টাচ দিয়ে দেবে, হয়ে যাবে। ছাতাটা ইয়েলো কালারের, বাস এটা হয়ে গেল মানুষগুলো। এবার আমরা করব ফার্স্ট, এবার সিনারির জন্য প্রথম আমরা স্টার্ট করব স্কাই কালার। স্কাইটা আমাদের ফার্স্ট করতে হবে। শ্যাডোগুলো রিফ্লেক্সিংগুলো দিয়ে দাও, যে যেখানে যা কালার ছিল, রেড দিলাম, ব্লু দিলাম। যেখানে স্কাইয়ের জন্য ফার্স্ট আমি ব্ল্যাক দিলাম, ডার্ক ব্রাউন এবং গ্রে, তারপরে হোয়াইট দিয়ে মিশিয়ে এটাকে ব্ল্যান্ড করতে হবে। নিচের দিকে একটু স্কাই ব্লু দিলাম, টিস্যু পেপার দিয়ে ঘষে দাও, তাহলে পুরোটা ভালো করে মিক্স হয়ে যাবে এবং সুন্দর ব্ল্যান্ড হয়ে যাবে, মনে হবে ওয়াটার কালারে করা। বাস, এবারে আমরা দূরের বাড়ি থেকে শুরু করব। দূরের বাড়িটা আমরা ফার্স্ট ওটা মার্ড কালার, ব্রাউন এবং ইয়েলো দিয়ে করব। ঠিক আছে, দেখো ফার্স্ট ব্রাউন ইউজ করছি, তারপরে মার্ড দিচ্ছি, দেন লেমন ইয়েলো। বাস, দূরের বাড়ির জানলাগুলো আমি ব্লু করে দিলাম, হয়ে গেল।
নেক্সট আবার তারপরের হাউসটা আমি পিঙ্কিশ করে দিলাম, পিঙ্ক ডিপ প্রিন্ট লাইট পিঙ্ক দিয়ে মিশিয়ে, এবং পেন্সিল দিয়ে সঙ্গে সঙ্গে ডিটেলিং করে যাবে, তাহলে জিনিসটা ভালো হবে। তারপরের বাড়িটা স্কাই কালার হয়ে গেল বাড়িগুলো। এবার আমার চালাটা করছি, চালাটা ব্রাউন দিয়ে শেড দিলাম, কোনো কোনো জায়গায় জল পড়ার জন্য চকচক করছে বলে স্কাই ব্লু এবং হোয়াইট দিলাম, বাদ বাকি রেড দিয়ে ফিল করে দিলাম, এবং আঙুলে করে এটা ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে এবং পেন্সিল দিয়ে ডিটেলিং করবে, তাহলে আরও সুন্দর এটা চালাটা হয়ে যাবে। এবারে দেখো চালার উপরে বাড়িটা করছি, বাড়িটা ওই বাড়িটা স্কাই কালার এবং হালকা স্কাই দিয়ে মিক্সড হবে, ঠিক আছে। এবারে চালাটা ফিনিশিংটা আবার করে দিচ্ছি, দেখো হয়ে গেল। দূরের গাছগুলো ডিপ গ্রিন লাইট গ্রিন দিয়ে দিলাম। এবারে আমি দেয়ালগুলো স্টার্ট করব। দেয়ালগুলো দেখো, দেয়ালগুলো প্রথমে আমি দিচ্ছি, এগুলো একটু ব্রাউন থাকবে, ব্ল্যাক থাকবে, নিচের দিকে গ্রে এবং মাল্ট কালার হবে, ঠিক আছে। এইভাবে দেয়ালগুলো করতে হবে। হয়ে গেল দেয়ালগুলো। এবারে এই দিকের বাড়িটা করব। এদিকের বাড়িটার জন্য প্রথমে তোমার দেয়ালের জন্য ব্রাউন চাই, মার্ড চাই, ইয়েলো চাই, হ্যাঁ, এবং এই যে ইটগুলো বেরিয়ে আছে, ইটগুলো ব্রাউন দিয়ে করতে হবে, এবং ব্রাউনের সঙ্গে একটু অরেঞ্জ দিতে হবে, অরেঞ্জের সঙ্গে একটু মার্ড কালার দিতে হবে, এবং লাস্টে এটা ব্ল্যাক পেন্সিল বা গ্লাস মার্কিং দিয়ে ফিনিশিং করতে হবে। একটু স্কিন কালার দেবে, আঙুলে করে ঘষে ভালো করে ব্ল্যান্ড করবে, হ্যাঁ, এবং জানলাটা আমরা গ্রিন দিয়ে করব, ডিপ গ্রিন পেন্সিল শেডিং দিয়ে করবে, ভেতরের পোর্শনগুলো ইয়েলো হবে, ঠিক আছে। উপরেগুলো ফার্স্ট তোমরা ব্ল্যাক দিয়ে নাও, ব্ল্যাকের পরে একটা গ্রে, এবং যে আমাদের থামগুলো আছে বা ওগুলো স্কাই কালারের সঙ্গে হোয়াইট মিশিয়ে করে দেবে, বাস হয়ে গেল। এবং জলটা এবার দেখো, জলের ইফেক্টটা যেখানে যেখানে কী কালার আছে এগুলো আমি গ্রে দিচ্ছি, এবং যেখানে যা রিফ্লেকশন আনবো হোয়াইট দিয়ে ঘষে এটাকে মেশাতে হবে। সমস্ত জিনিসগুলো হয়ে গেলে পেন্সিল দিয়ে ভালো করে ডিটেলিং করবে, যেন দেখতে ক্লিয়ার লাগে, পরিষ্কার হয়, এবং সব শেষে লাস্টে আমরা হোয়াইট দিয়ে বৃষ্টিটা করে দেবো। খুব ম্যাক্সিমাম বৃষ্টি করার দরকার নেই, মোটামুটি বৃষ্টিটা করবে, খুব বেশি বৃষ্টি করলে ছবিটা হেজি হয়ে যাবে, তাই খুব বেশি বৃষ্টি না করে হালকা কিছু বৃষ্টি করে, মানে বৃষ্টিটা জাস্ট ছেড়ে আসছে, বৃষ্টিটা আগে খুব মুষলধারা হয়ে গেছিলো, রাস্তায় এত জল বয়েছে, সেরকম ইফেক্ট আমাদের করতে হবে, ঠিক আছে। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি হয়ে গেল। তোমরা আশা করি তোমাদের ড্রয়িংটা খুবই ভালো লেগেছে এবং খুব ইজিলি তোমরা শিখতে পেরেছো। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটা টিপে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ইজিলি তোমরা ড্রয়িং শিখতে পারবে, ঠিক আছে। আজকে রাখি, বাই, তোমরা সবাই ভালো থেকো।